নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। দেখো আমাদের বাড়িতে কত থানকুনি পাতা হয়েছে। তো আমার শাশুড়ি মা এই বছর চারেক আগে কোথা থেকে যেন থানকুনি পাতার শিকড় এনে প্লাস্টিকের টবে বসিয়ে দিয়েছিল। তো প্লাস্টিকের টবটা আজকে আর নেই। তো সেখান থেকেই থানকুনি পাতা উঠানে এখানে ওখানে চারিদিকে হয়ে আছে। আর আজকে শনিবার, তোমাদের দাদাভাইয়ের ছুটি, তাই ভাবলাম পাতাগুলো তুলে ভাজা করি। আর এদিকে আমাদের বাড়িতে মিস্ত্রি দাদারাও কাজে আসবে না, তো আমার রান্নার চাপটা অনেকটাই কম। তো রান্না করতে আজকের একটু বেলাও হবে। আর দেখো এই বাগানটার ওই পারে আমাদের বাড়ি। তো আমাদের ওই নতুন বাড়িতে যাওয়ার পথে এই বাগানটা পড়বে। তো শাশুড়ি মা আগের তুলনায় এখন অনেকটা ভালো আছে, তাই আমাকে বলে আনাজগুলো নিয়ে যেতে, যাতে উনি কেটে দিতে পারে। তো শাশুড়ি মায়ের কথা মতো সবজিগুলো আমি নিয়ে চলে এলাম। তো মা এই সবজিগুলো কেটে দেবে, তারপরে আমি রান্নাটা বসিয়ে দেব। আর দেখো এখন বাজে সকাল 8টা। তো মায়ের কাছে সবজিগুলো দিয়ে এসে আমি বাসনগুলো মেজে নিলাম। আর আজকে শরীরটা আমার একটু খারাপ। তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমি কোনো টিফিন বানাতে পারবো না, তোমরা বাইরে থেকে কিছু এনে খেয়ে নিও। তো তোমাদের দাদাভাই পরোটা এনেছে। তো এই পরোটা খেয়ে আমি ওষুধ খেয়ে তারপরেই রান্নাটা বসাবো। আর দেখো তোমাদের দাদাভাই কত কাঠ কেটে দিয়েছে। তো ছুটির দিনে বাড়ি থাকলেই তোমাদের দাদা এইভাবেই কাঠ কেটে দেয়। আর দেখো এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখো, এবছর আমার ইচ্ছা হয়েছে যে আমি নিজে হাতে কুমড়ো গাছ করব। তো শাশুড়ি মায়ের কাছে কিছু কুমড়োর দানা ছিল, তো আমি নতুন বাড়ি থেকে কুমড়োর দানাটা আনলাম। তো এই কুমড়োর দানা আমি মাটিতে পুঁতে দেব। তো আমার শাশুড়ি মা এই পুরনো বাড়িতে 1 বছর এমনভাবে কুমড়ো চাষ করেছিল যে একটা গাছে 30টা 29টা কুমড়ো হয়েছিল। তো আমার সেইখান থেকেই মনে ইচ্ছা ছিল যে আমিও মায়ের মতন গাছ বসাবো, গাছ তৈরি করব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। তো টাটা।